ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভীষণ একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি ডিম ও 3টে পটল দিয়ে কিভাবে চপ বানাবো সেটি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। প্রথমে পটলগুলোকে অল্প অল্প খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে লম্বা করে কেটে নিয়েছি। পটলের ভিতরের বীজগুলো একটি চামচের সাহায্যে বার করে নেব। সব পটল থেকে বীজ বার করা হয়ে গেছে। একটি পাত্রে একটি ডিম, 4টে কাঁচা লঙ্কা কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে অর্ধেক কেটে রাখা পটলগুলো একটি একটি করে দিয়ে দেব। এবারে পটলের ভিতরের ওই অর্ধেক অংশে ডিমের মিশ্রণটি প্রতিটি পটলের মধ্যে পুরের মতো একটু একটু করে দিয়ে দেব। সবগুলোতে দেওয়া হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আবার পরের দিকটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। পটলগুলো ঠান্ডা হতে হতে একটি বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে 1/2 কাপ বেসন, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো ও 1/2 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। বেসনের এই ব্যাটারটি খুব পাতলাও করবেন না, আবার খুব ঘনও করবেন না। পটলগুলো এবার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা একটা করে বেসনে ডুবিয়ে পটল ভাজার ওই অবশিষ্ট তেলেই ভেজে নিচ্ছি। ফ্লেমটা লোতে রেখেই এপিট ওপিট ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। ডিমের পুর ভরা পটলের চপ একদম রেডি। এবারে এটি গরম গরম পরিবেশন করব। এটি শুধু বা সামান্য সস দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।